নমস্কার বন্ধুরা, আজ আমি ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় সমস্ত কম্পিটিশন পরীক্ষায় আমরা কিন্তু জিকে ভূগোল থেকে আসতে দেখি। তাই চলুন আমরা ভূগোলটা একটু খুঁটে খুঁটে পড়ব। দেখা যায় সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু আমরা প্রায় সবাই ভুল করি, কেননা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। অতএব সেখানেই কিন্তু তাপমাত্রা বেশি থাকা স্বাভাবিক। কিন্তু এখানে বলছে শুক্র, এখানকার তাপমাত্রা বলছে 465 ডিগ্রি সেলসিয়াস। কেন বেশি এখানকার তাপমাত্রা বুধের চেয়ে? দেখুন, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে বলে এখানে এত উষ্ণতা বেশি। তাহলে বুধ কিন্তু আমরা সবাই লিখতাম, কিন্তু কিন্তু হবে কিন্তু এটা শুক্র গ্রহ। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে বলে বাতাসে। 2 নম্বর, দেখুন, লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। কেন বলা হয়? বলছে এখানকার মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফ্রাস অক্সাইড অর্থাৎ লোহা থাকায় দেখতে লাল লাগে, তাই মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। এবার 3 নম্বরটা অনেকটা সেমনই। সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস, কিন্তু ইউরেনাসের পরেই কিন্তু আমাদের নেপচুন এবং প্লুটো আছে। প্লুটো যেহেতু বামন গ্রহ, কিন্তু তবুও নেপচুন আছে, তাহলে শেষটা হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে বলছে ইউরেনাসেই সবচেয়ে শীতলতম। কত তাপমাত্রা? -216 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি? এটা নেপচুনের চেয়ে বেশি ঠান্ডা হওয়ার কারণ কি? প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকার জন্য এই গ্রহের রং সবুজ, এবং এখানে ঠান্ডাটাও এই জন্য বেশি, মিথেন গ্যাস থাকার জন্য। আর ইউরেনাস গ্রহের রং কিন্তু সবুজ। কেন সবুজ? কারণ প্রচুর পরিমাণে মিথেন গ্যাসটা আছে বলে। চলে যাব 4 নম্বর। নেপচুন গ্রহে মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এর রং নীল হয়। তো নেপচুন গ্রহের রং নীল কেন হয়? তার কেননা এই গ্রহে প্রচুর পরিমাণ মিথেন এবং হিলিয়াম গ্যাস আছে বলে এর রং নীল হয়। এবার আমরা আকাশে অনেক রকমের তারা দেখতে পাই। কোনো তারা লাল, কোনো তারা হলুদ, কোনো তারা নীল, কোনো তারা সাদা। তাই এইসব তারা নিয়ে আমরা কিন্তু অনেকগুলো জিনিস জানবো। যেমন ছোট লাল তারা, এর কিন্তু উষ্ণতা সবচেয়ে কম। যে তারাগুলো একটু ছোট এবং লাল লাল দেখতে, এটা মনে রাখতে হবে, কিন্তু সবচেয়ে উষ্ণতা কম হয়। মাঝারি হলুদ তারা, এটা উষ্ণতা একটু বেশি, মানে লালের চেয়ে এই মাঝারি হলুদ তারা কিন্তু একটু উষ্ণতা বেশি। আমাদের সূর্যও কিন্তু একটি মাঝারি হলুদ তারা। আর বিরাট নীল তারার উষ্ণতা ও আলো প্রচণ্ড বেশি। যেগুলো একটু বড় হবে আকারে এবং নীল নীল দেখাবে, সেগুলো উষ্ণতা এবং আলো এই হলুদগুলোর চেয়ে কিন্তু একটু বেশি হবে। আর প্রকাণ্ড যে সাদা তারা, যেটা একদম সাদা, তার উষ্ণতা ও আলো সব থেকে বেশি হবে। যে আকাশে তারা দেখতে পাই, কিন্তু ছোটো লাল তারা সবচেয়ে কম, তারপরে হলুদ, মাঝারি হলুদ, তারপরে বিরাট নীল তারা, তারপরে কিন্তু প্রকাণ্ড সাদা তারা। এদের সবচেয়ে বেশি উষ্ণতা এবং আলো বিকিরণ করে। তাহলে কোন তারায় কেমন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। চলে যাবে 6 নম্বর। বলছে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা সপ্তর্ষিমণ্ডল। আমরা জানি ইংরেজি এম অক্ষরের মতো দেখতে তাকে আমরা কি বলি? ক্যাসিওপিয়া। আর ক্রুশ চিহ্নর মতো দেখতে তাকে বলি বকমণ্ডল। আর শিকারী মানুষের মতন দেখতে তাকে আমরা কি বলি? কালপুরুষ। এরকম কিন্তু আমরা আকাশে এই কাল্পনিক এরকম আমরা দেখতে পাই। চলে যাব আমরা পরবর্তী পয়েন্টে, 7 নম্বর। বলছে সূর্য সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে, এবং সূর্যের আয়ু কত? 1000 কোটি বছর। পরে কিন্তু আসতে পারে সূর্যের মধ্যভাগে ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মেঘ সৃষ্টি করে, এবং সূর্যের মহাকর্ষ শক্তির জন্য পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড আলো ও তাপ সৃষ্টি করে। তাহলে সূর্যের কেন্দ্রে কী কী থাকে? ধূলিকণা, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস। এটা মনে রাখতে হবে। আর সূর্য একটি মাঝারি মাপে হলুদ নক্ষত্র। 8 নম্বর। বলছে সূর্যের বাইরের দিকে উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস, এবং ভিতরের দিকে উষ্ণতা 1.15 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আসতে পারে ভিতরে এবং বাইরের তাপমাত্রা কত। আর সূর্যরশ্মির বলছে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। কত ভাগ? 200 কোটি ভাগের 1 ভাগ। আর প্রতি 11 বছর অন্তর অন্তর কিন্তু সৌরঝড় দেখা যায়।
ক বছর অন্তর অন্তর? 11 বছর অন্তর অন্তর। চলে যাব আমরা 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টে দেখবে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। আমাদের পৃথিবী কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু শুক্র গ্রহ কিন্তু অন্যরকম। শুক্র গ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, এবং ইউরেনাস পুরোটাই আলাদা, উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। এটা কিন্তু আমরা মনে রাখবেন, শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, এবং ইউরেনাস যে গ্রহটি সে কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। একমাত্র উত্তর দিকে দক্ষিণ দিকে ঘোরে কিন্তু ইউরেনাস, আর শুক্র গ্রহ কিন্তু একমাত্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। আর অন্যদিকে বাকি গ্রহগুলো কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। এটা কিন্তু পয়েন্ট অবশ্যই আমরা মনে রাখবেন। 10 নম্বর বলছে যে গ্রহগুলি খুবই ছোট এবং যে গ্রহগুলি কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে সরিয়ে দিতে পারে না, তাকে কিন্তু আমরা বামন গ্রহ বলে। যেমন প্লুটোকে কিন্তু আমরা বামন গ্রহ বলি। এবার আমরা 11 নম্বর পয়েন্টটি, গ্রহের উপগ্রহের সংখ্যা আর বিশেষ উপগ্রহ একটা ছক তৈরি করেছি। তাহলে পৃথিবীর উপগ্রহ কটা? একটা, কি নাম? চাঁদ। মঙ্গলের উপগ্রহ কটা? দুটো, কি? ডাইমোস এবং ফোবস। বৃহস্পতির 67টি উপগ্রহ আছে, যেমন দুটো নাম দেওয়া আছে, গেনিমিড এবং ইউরোপা। শনি আছে 53টি উপগ্রহ, একটা নাম আছে টাইটান, এটা সবচেয়ে বড় উপগ্রহ। ইউরেনাসের 27টা আছে, নাম হচ্ছে মিরান্ডা। আর নেপচুনের 13টি উপগ্রহ আছে, নাম হচ্ছে ট্রাইটন। তাহলে এই লিস্টটা কিন্তু আমরা মনে রাখবেন কোনটা কার উপগ্রহ এবং কতগুলো উপগ্রহ, একটা লিস্ট মোটামুটি আমি দিয়ে দিলাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে। নমস্কার বন্ধু, আজ এইটুকুই। নমস্কার, আশা করি আমাদের উপকার হবে। আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে এরকম ভিডিও আমি আরও দেবো। নমস্কার, শুভরাত্রি।